1974 সালে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো স্বাধীনের পরে টুকটাক একটু এরকম ঝামেলা, বিপ্লবের পর বা স্বাধীনতার পরে এরকম একটা কিছু হবেই। তো ওই তুলনায় আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব মোটামুটি ভালোই কভার করে নিছে। ভবিষ্যতে আরও সংস্কার করে ভালো করবে, দেশটা সুন্দর করবে, আর একটা সুষ্ঠু নির্বাচন দিবে। সংস্কার ছাড়া তো নির্বাচন সম্ভব না ভাই। সংস্কার ছাড়া নির্বাচন যদি সম্ভব হতো তাহলে তো আবারও এই আগের মতো নির্বাচন হবে, এটা তো সম্ভব না। আগে তো অবশ্যই সংস্কার কিছু করতেই হবে, সংস্কার ছাড়া তো নির্বাচন সম্ভবই না। আমার দাবি হয়েছে সুচিকিৎসা, যেটা মনে করেন অনেকের, আমার পঙ্গু হাসপাতাল অনেক ভাইদের দেশে ট্রিটমেন্ট নাই, বিদেশে নেওয়া দরকার। তাদের অতি দ্রুত বিদেশ নেওয়া উচিত। তারপরে মনে করেন আমাদের পুনর্বাসনের ক্ষেত্রে দেখেন অনেকেই ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তো সে হাসপাতালে পড়ে রয়েছে অনেক দিন যাবৎ। তার ফ্যামিলি কি একটা অবস্থা চলতে আছে। আমিও নিজের পড়াশোনা নিজে চালাইতাম, নিজে চাকরি করতাম। দেশটা মনে করেন অন্ততপক্ষে যে বাজার সিন্ডিকেট, ওই যে চাঁদাবাজি, তারপরে ওই যে বাধ্য করে মিছিল মিটিংয়ে নেওয়া, এসব আর না হোক। পঙ্গুতে ভর্তি আছি, এখন পঙ্গুতে ভর্তি আছি, মানে চিকিৎসা চলছে, মানে 3টা বুলেট বাইর করছে ছড়া, আরও 3টা আছে, ঘাড়ে আছে একটা, হাতে 2টা। তো মানে আহত যে কথাটা, আহত যে জায়গায় হয়েছে আমি, ওই জায়গাটার নাম হলো ইয়া রায়েরবাগ মিরাজনগর, আর শনিয়াকড়া রায়েরবাগ মিরাজনগর, ওই জায়গার কদমতলী থানা, ওই জায়গায় আমি আহত হয়েছি। আমাদের দাবি হলো আগে সংস্কার, তারপরে নির্বাচন। আগে আমরা সুস্থ হবো, তারপরে নির্বাচন। আমাদের সুস্থ আগে তারপরে, কারণ নির্বাচন যদি হয়ে একজন আসে, প্রতিনিধি আসে একজন, তাহলে ও আসতে যদি এরকম গ্যারান্টি দিতে পারে যে সে আমাদের দেখবে না, খেয়াল রাখবে না আমাদের ভালো মতন, হয়তো হওয়ার পরে কয়েকদিন খেয়াল রাখবে, 2-3 দিন এমন, কিন্তু পরবর্তীতে আর খেয়াল রাখবে না। আমার ফ্রেন্ড আর কি বলতেছে, ওদের ছাড়া আমাদের ছাড়া ওরা যাবে না, ওরা 1000, আমি হলাম একা, আমার জন্য ওরা কেউ যাবে না। স্যারও বলতেছে, তো স্যার বলতেছে যে তোর যাইতেই হবে। তা আমি গেলাম, কিন্তু আমি যাওয়ার আগে শুনতেছি যে আমার ছাত্র ভাইরা নাকি মারা গেছে, 2-3 জন। আমার 2টা আপু মারা গেছে। তো অনেক কষ্ট লাগছে, তাতেই আর ঘরে বসে থাকতে মনে চাইতেছিল না, বেহাইয়া তো হইতে পারবো না, তাই দৌড় দিলাম আর কি বন্ধুর সাথে। তো গেছি, যাওয়ার পর আমি সামনে থেকে, আমি নিজেই সামনে আসছিলাম, সবাই সামনে যাইতে দিই নাই, আমি সবাই পিছিয়ে যেতে দিচ্ছি, বলছি পিছিয়ে চলে যা তোরা, কারণ তোদের কিছু হলে আমার একটা কষ্ট লাগবো, আর আমার কিছু হলে তোরা চিন্তা করিস না, যদি মারা যায় আমি আবার আম্মা মনে করে আসছি যে আমি আসি, যদি কিছু হয় দোয়া করো, আর মারা গেলে তো না পাইলে ওইটার জন্য দোয়া করো। কোনো কিছু জানি না থাকে, কোনো দালাল, যেমন কালকে আমরা আন্দোলন, আমরা যে আহত ব্যক্তিরা ভর্তি আছি ওই হসপিটালে, পঙ্গু হসপিটালে দালাল দেওয়া ভরা, কালকে 2টা ধরছি, 2টা ধরে আমরা আর্মির হাতে তুলে দিছি। সো এটা তো আমরা তো দালাল, আমরা আছি কি জন্য, আমরা এটা স্বৈরাচারে বিদায় করছি কি জন্য, দালাল থাকার জন্য, আর আওয়ামী লীগের দালাল তাও আবার। বাংলাদেশ বলতে আমরা এখন 71-এর বিজয় দিবস পালন করতে আছি, 24-এর যোদ্ধারা। আগামীতে আমরা বর্তমান অতীতের যে বাংলাদেশ দেখছি, যে বাংলাদেশ, ওই বাংলাদেশ আমরা চাই না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, মানুষ কোনো হয়রানি হবে না, কোনো আইনের দিক দিয়ে বলেন, সর্বক্ষেত্রে আমরা যেন স্বয়ংসম্পূর্ণ একটা বাংলাদেশ পাই। আশা রাখছি, আশা করি বাংলাদেশ আমাদের জন্য ভালো কিছু করবে। আমরা ভর্তি আছি, ট্রিটমেন্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সরকারের কাছে, আপনার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের দেশটা সংস্কার করার আগে যেন কোনো নির্বাচন না দেয়। আমাদের ডক্টর ইউনূসের কাছে ইউনূসের উপর সেই আস্থা আছে। আমাদের আশা করি আমাদের জন্য ভালো কিছু করবে, দেশের জন্য ভালো কিছু করবে। যেই দলই আসুক, দেশে ওনারা দেখছে গত সরকারের আমলে কি হয়েছে, স্বৈরাচারী যে দলে আসুক, আমরা আহতরা, যে ছাত্র জনতা যে অভ্যর্থন দেখছে ওনারা, আশা করি ওনারা অতীতের কর্মকাণ্ডগুলো ওনারা করবে না। যে দল আছে তাদের প্রতি আমাদের থাকবে যে তারা যেন আমাদের বৈষম্য স্বীকার না করে, আমাদের পুলিশ বাহিনীকে কোনো ব্যবহার না করে, এটাই তাদের প্রতি আমাদের আশা থাকবে। ছাত্রলীগ, যুবলীগের কিছু পোলাপান আক্রমণ করছে, তাতে আমার ডান পা ভাঙে যায়, ওদিকে আহত হয়েছিলাম গুলশানে। আমরা চাই যেই সরকারি আসুক, যেমনই আমরা আমাদের সব কিছু অধিকার সব কিছুতে আমরা সঠিকভাবে পাই। আমরা শান্তির বাংলাদেশ চাই, এক কথায়।